টকটকে লাল রঙের তাজা গরুর মাংস। আপনার কি ধারণা এই মাংসের কেজি কত হতে পারে? আপনি জেনে অবাক হবেন যে 700 কিংবা 800 টাকা নয়, মাত্র 1 টাকা কেজিতে এই মাংস বিক্রি হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা এলাকায়। আর এই কাজটি করছেন আসন্ন সংসদ নির্বাচনে ফরিদপুর 4 আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি রায়হান জামিল। গরুর গোশতের অতিরিক্ত দাম হওয়ার কারণে গরিব অসহায় মানুষদের জন্য কুরবানি ছাড়া অন্য সময়ে গরুর গোশত কিনে খাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে। তাই আমি আজকে মাত্র 1 টাকা কেজি গরুর গোশত দেওয়ার উদ্যোগ নিয়েছি। ইনশাল্লাহ এই ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। ইতিপূর্বে আমি 2 টাকা কেজি চাল, 10 টাকা হালি ডিম এবং 10 টাকা পিস ইলিশ মাছ বিতরণ করেছি। সম্প্রতি 2 টাকা কেজিতে চাল এবং 10 টাকায় আস্ত ইলিশ মাছ বিক্রি করে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়েছিলেন স্বতন্ত্র এই সংসদ সদস্য পদপ্রার্থী, যার ধারাবাহিকতায় এবার তার আয়োজন 1 টাকা কেজির গরুর মাংস। ভিন্নধর্মী এমন আয়োজনে ব্যাপক আনন্দ প্রকাশ করেছেন স্বল্প আয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা তো নিম্ন আয়ের মানুষ, আমি ইজি বাইক চালাই, ঠিক আছে, ঠিক আছে, আমার ইনকাম করে নিজের সংসার চালানো হিমশিম খেয়ে যায় বর্তমানে যে পরিস্থিতি, তাতে 1 কেজি বাইক গোশ দিছে আমাদের, এটা গর্বের বিষয় ভাই। এরকম কেউ পাশে দাঁড়ায় না। আজকে আসছে আমাদের ফরিদপুরের গর্ব, এ দেশের গর্ব, কারণ এরকম ভাই কেউ নাই। সবাই গল্প দেয়, আসলে কাজের বেলা কিছু না, ঠিক আছে। এই ভাই যে আসছে আমি মানে গর্বিত ভাই, আমি আর কান্না পাইতেছি আর কি। গরু গোশত দিচ্ছে, মনে করেন আমরা তো কিনতে পারি না, বুঝছেন, কোনোদিন খাইতেও পারি না, বাচ্চা কাচ্চাদের খাইতে পারবো, নিজেরও খাইতে পারবো। সরেজমিনে দেখা গেছে এবার নির্দিষ্ট জায়গায় জনসমাগমের পরিবর্তে অবলম্বন করা হয়েছে ভিন্ন পদ্ধতি। আগ থেকেই দুস্থ অসহায় মানুষদের তালিকা করে সে অনুযায়ী ঘরে ঘরে 1 টাকা কেজির মাংস পৌঁছে দিয়েছেন মুফতি রায়হান জামিল। একজন আলেম সংসদ সদস্য পদপ্রার্থী গ্রাম থেকে গ্রামান্তরে গরুর মাংসের প্যাকেট মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন, এমন দৃশ্য বাংলাদেশে সচরাচর দেখা যায় না। আমার সেবামূলক কাজের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এবং রাজনীতি যে বিষয়টা আমাদের সামনে এসেছে যে সামনে নির্বাচন যদি শেষ হয়ে যায়, নির্বাচনের পরের দিনও ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আমি সেবামূলক কাজ করবো। কন্টিনিউ রাখবেন? হ্যাঁ, অব্যাহত থাকবে। এটা আল্লাহ তাআলা আমাকে যতদিন তৌফিক দেয়, আমার সামর্থ্য থাকে ততদিন আমার চলবে। এটা রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। আসন্ন সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বিভিন্ন দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের চাঁদাবাজি সহ নানা অনৈতিক বিষয়ের অভিযোগ প্রকাশ পেতে শুরু করেছে, যার ফলে কাকে ভোট দেয়া যায় সেটা নিয়েও ভোটাররা দ্বিধাদ্বন্দ্বে পড়ছেন। এমতাবস্থায় মুফতি রায়হান জামিলের মতো ব্যক্তি, যারা বহু আগ থেকেই সমাজ সেবার সাথে যুক্ত, এ ধরনের তরুণ আলেমরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে দিন শেষে লাভবান হবে বাংলাদেশের আপামর মানুষ। দর্শক, যে দেশে এমপি প্রার্থীরা নির্বাচনের আগে কথার ফুলঝুড়ি, প্রতিশ্রুতি আর শত ওয়াদা দিয়ে নির্বাচনের পরে জনগণকে ভুলে যায়, সে দেশে মুফতি রায়হান জামিলের মতো একজন স্বতন্ত্র এমপি প্রার্থীর এ উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। আমাদের দেশের জনপ্রতিনিধিরা যদি এভাবেই মানুষের সেবায় এগিয়ে আসতেন, তাহলে তারা খাতা কলমে এমপি না হলেও জনগণের মনে একজন সত্যিকারের জনপ্রতিনিধি হিসেবে বেঁচে থাকতেন আজীবন। আব্দুল্লাহ ভাট্টি, এমবিএ টাইমস।